ইরান, আমেরিকা ও ইসরায়েলের ত্রিমুখী সংঘর্ষের ১ মাস পার হয়েছে। চলমান এ যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি দিন দিন বড় ধরনের সংকটের মুখে পড়ছে। বিশেষ করে অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি ও এলএনজি সরবরাহে দেখা দিয়েছে নজিরবিহীন সংকট। এর প্রভাব সরাসরি বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়ছে। এমন পরিস্থিতিতে সাশ্রয়ী পদক্ষেপ নেয়ার কথা ভাবছে সরকার। এর অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, ওয়ার্ক ফ্রম হোম কর্মসূচি বা অফিসের সময়সূচি পরিবর্তনের বিষয় বিবেচনায় রয়েছে, তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য জুড়ে চলমান পরিস্থিতিতে আপাতত ৯০ দিনের স্বল্পমেয়াদী পরিকল্পনা করতে যাচ্ছে সরকার। পরিকল্পনার মধ্যে সাপ্তাহিক সরকারি ছুটি ১ দিন বাড়ানো অথবা কর্মকর্তাদের সপ্তাহে ২ দিন ঘরে বসে কাজ করার সুযোগ, অফিসের সময়সূচিতে পরিবর্তন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইন সহ আরও কিছু পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে সরকারের সব সংস্থাকে জ্বালানি সাশ্রয়ের বিষয়ে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। বেশ কিছু মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের নিজস্ব কৃচ্ছ সাধনমূলক ব্যবস্থার খসড়া তৈরি শুরু করেছে, যেটি আগামী মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। এদিকে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতেও বিশেষ নজর দিচ্ছে সরকার। অপ্রয়োজনীয় সরকারি ঋণ পরিহার করা ও কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তাবও টেবিলে রয়েছে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।